তার নাম মোহনা। সে ফুচকা খেতে খুবই পছন্দ করে, তাই অনেক অনেক ফুচকা রান্না করে সে নিজেই সাবার করে নিত। ফুচকা বাইরে বিক্রি করতো না বিদায় সে নিজেই বানাতো আর খেত গপাগপ। এভাবেই চলছে তার শ্বশুর বাড়ির দিন। বৌমা, তুমি না কিছুদিন আগে অসুস্থ ছিলে, তোমাকে সুস্থ করতে আমার কত কষ্ট করা লাগছে, তুমি আবার ফুচকা খাচ্ছ। আপনি আমাকে সুস্থ করে আবার খোঁটা মেরে দিলেন, এটা কি ঠিক মা? আপনি বিবেচনা করে দেখুন। তুমি যে আমাদের সবার জন্য ফুচকা রান্না করেছো, আমি কি এসব ফুচকা খেতে পারি? কিভাবে খাবো? বুঝেছি, আমি তোমাকে একটা উচিত শিক্ষা না দিলে হবে না। মানে মা, আপনি কি উচিত শিক্ষা দিবেন আমাকে? বুঝলাম না তো, আমি এমন কি মহাভারত করে ফেললাম? কি ব্যাপার, এইদিকে কেউ আসছে না কেন? আসলে তো ঘাটটা মটকাতে পারতাম, আমার একটু শান্তি লাগতো। কেউ আসছে না। আজকে এই তিতা পাতা দিয়ে বৌমাকে ফুচকা বানিয়ে খাওয়াবো, দেখবো কেমন লাগে, কেমন মজা হয়, খেয়ে বুঝবো। কাছের মধ্যে এরকম ছাপড়াচ্ছিস কেন? আমি বেঁধে পাচ্ছি না। কত বড় সাহস তোর! আসলে আমার বৌমা সারাক্ষণ ফুচকা খায় তো, তাই আমি তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তিতা ফুচকা বানিয়ে খাওয়াতে চাচ্ছি। আচ্ছা, তুই বাসায় যা, আমি দেখছি বিষয়টা। প্রতিদিন এসে রাক্ষসীটি সব খাবার সাবার করে নিত এবং একটু মোহনার জন্য রাখতো না, যার কারণে মোহনা খুবই চিন্তায় পড়ে গিয়েছিল। মোহনা ভেবে উঠতে পারছিল না কে এসব করছিল, কিন্তু সে তার শাশুড়িকেই সন্দেহ করছিল। কি ব্যাপার, আমার ফুচকাগুলো কে খাচ্ছে? আচ্ছা দাঁড়া, কালকে থেকে কে খায় দেখা যাবে। মরিচের গুঁড়ো দিয়ে একবারে ভরে দেব, কে খায় সে একবার জন্মে শিক্ষা পাবে। রাক্ষসীটি হঠাৎ একদিন খেতে আসলো এবং সে না বুঝে সব খাওয়া শুরু করলো। কি ব্যাপার, এত ঝাল! ও মা গো, এত ঝাল! অতিরিক্ত ফুচকা খাওয়ার কারণে মোহনা আবার অসুস্থ হয়ে পড়ে, যার কারণে তার শাশুড়ি তাকে আবারও দেখাশোনা করতে থাকে, তাকে সুস্থ করে তোলে। এরপর থেকে সে আর তেমন একটা ফুচকা খায় না, যখন ইচ্ছা হয় তখন একবারই খায়। কোনো কিছুই অতিরিক্ত ভালো না।